আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে এবং সাথে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সেখানে কিন্তু 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগও থাকবে 3 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেক্ষেত্রেও বলা হয়েছে প্রায় 91% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে চাষি ভাইদের কিন্তু কৃষি দপ্তরের সাথে প্রয়োজনীয় পরামর্শ এবং জমির জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। সাঁওতাল বিদ্রোহের ১৭২তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জয় জোহর হুল দিবস। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। রায়গঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা কর্ণজোড়া অডিটোরিয়ামে শেষ হয়। সিধু কানহুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক চৌধুরী, জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার ডক্টর সোনোয়ানি কুলদীপ সুরেশ, সাংসদ কার্তিক চন্দ্রপাল, বিধায়ক উৎপল ব্রহ্মচারী, হরিপদ বর্মন ও অতিরিক্ত জেলা শাসক প্রিয়াঙ্কা সিং মেহতা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। 1855 সালের 30শে জুন সিধু কানহুর নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালদের ঐতিহাসিক হুল অর্থাৎ বিদ্রোহ শুরু হয়। তারই স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। মঙ্গলবার হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় সিধু কানু মন্দিরে আদিবাসী সিধু কানু ক্লাব কমিটির উদ্যোগে হুল দিবস উদযাপন করা হয়। পাশাপাশি হেমতাবাদ সদর এলাকায় একটি মিছিল করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিশিষ্ট সমাজসেবী বিপ্লব সরকার, ক্লাব সদস্য সুকু হেমরম, গণেশ টুডু সহ অন্যান্যরা। এদিন সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। হুল দিবসের তাৎপর্য আলোচনা করা এবং সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক শিবির করা হয়। পাশাপাশি আদিবাসী নাচ গানের আয়োজন এবং সকলের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ঝিনুকপুর গ্রামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ১৭২তম হুল দিবস। ঝিনুকপুর আদিবাসী সোনালী সংঘ ও জগদীশপুর মানব সেবায়নের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহাসিক সাঁওতাল হুল বিদ্রোহের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে ছেলেদের জন্য তীর নিক্ষেপ প্রতিযোগিতা, মেয়েদের জন্য হাড়ি ভাঙা ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছোট ছেলে মেয়েদের জন্য 100 মিটার ও 200 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করা হয়। অবিলম্বে মাতৃসদন চালু করা, কর্মীদের সঠিক সময়ে বকেয়া বেতন প্রদান করা, শহরের জঞ্জাল সাফাই ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থাকে পুনরায় ছন্দে ফিরিয়ে এনে সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদানের দাবিতে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধবীলতা পাল সহ অন্যান্য সদস্যরা। উক্ত দাবিগুলি পূরণ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান সংগঠনের নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
পরিষেবা প্রদানের দাবিতে সিপিআইএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো মঙ্গলবার। সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভায় প্রশাসকের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ও কর্মীরা। এ প্রসঙ্গে রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস জানান, বিগত বোর্ডের আমলে পৌর নাগরিক পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাই বিপর্যস্ত শহর জুড়ে। অস্থায়ী কর্মীরা সময় মতো বেতন পাচ্ছেন না, বন্ধ রয়েছে মাতৃ সদন। পৌর প্রশাসক তথা নতুন সরকারের কাছে তারা দাবি জানান, অবিলম্বে সুষ্ঠু নাগরিক পরিষেবা চালু করতে হবে শহর জুড়ে। আন্তজেলা বদলি এবং দীর্ঘদিন ধরে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস কনফার্মেশনের দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিল ইন্টার ডিস্ট্রিক্ট প্রাইমারি টিচার্স ট্রান্সফার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে 2 বছর বা তারও বেশি সময় ধরে অন্য জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বিনা শর্তে নিজ জেলায় দ্রুত বদলির ব্যবস্থা করা, 2 বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের সার্ভিস কনফার্মেশন দ্রুত সম্পন্ন করা এবং সাধারণ বদলির ক্ষেত্রে বর্তমান 5 বছরের সময়সীমা কমিয়ে পূর্বের মতো সর্বোচ্চ 2 বছর করার দাবি। এই বিষয়ে সংগঠনের অন্যতম সদস্য প্রিয়ব্রত দাস বলেন, দীর্ঘদিন ধরে বহু শিক্ষক শিক্ষিকা নিজেদের পরিবার থেকে দূরে অন্য জেলায় কর্মরত। এর ফলে পারিবারিক ও মানসিকভাবে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত আন্তঃজেলা বদলি এবং সার্ভিস কনফার্মেশন সম্পন্ন করা অত্যন্ত জরুরি। বিদ্যালয় শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত ও প্রশাসনিক সমস্যার সমাধান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে সংগঠনের প্রতিনিধিরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে 15 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা পুনর্বহাল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিট গ্রান্ট বৃদ্ধি, বিজ্ঞান ভিত্তিক ও কর্মমুখী আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং সংস্কৃত বিষয়ে পৃথক সিলেবাস চালুর দাবি জানানো হয়। এছাড়াও সরকার পোষিত ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য সিএএস, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও আর্নড লিভ চালু, 2016 সালের এসএসসি নিয়োগপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির সুরক্ষা, সেকশন আপডেট কার্যকর, বিএড জনিত লস্ট ইনক্রিমেন্ট পুনর্বহাল এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের দাবিও উত্থাপন করা হয়। দৃষ্টিহীন ফুটবলারদের নিয়ে বেঙ্গল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জ টাউন ক্লাবে এক দিবসীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে 4টি দল। কলকাতা, হাওড়া এবং দার্জিলিংয়ের পাশাপাশি উত্তর দিনাজপুরের একটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান, ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলতে এহেন উদ্যোগ তাদের। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।